ক্যানিং পশ্চিমের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অন্নপূর্ণা কুণ্ডুর স্বামী তথা তৃণমূল নেতা গোপাল কুণ্ডুকে ঘিরে রবিবার চরম বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসী ও বিজেপি সমর্থকেরা। পরিস্থিতি এতটাই রণক্ষেত্রের রূপ নেয় যে পুলিশ তাকে উদ্ধার করে ক্যানিং থানায় নিয়ে যায়। পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ক্ষুব্ধ জনতা। বাধা পেয়ে দূর থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম ও গোবর। দিঘিরপাড় অঞ্চলের প্রধান অন্নপূর্ণা কুণ্ডুর স্বামী গোপাল কুণ্ডু একাধিক অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তিনি উপভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিজের কাছে জমা রেখেছেন, তাদের টাকা আত্মসাৎ করেছেন, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছেন। 2021 পোস্ট ইলেকশন ভায়োলেন্সের সঙ্গে তিনি জড়িত। তিনি তৃণমূলের হারমাত। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতা গোপাল কুণ্ডু একছত্র আধিপত্য চালিয়ে সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে ব্যাপক আর্থিক অনিয়ম চালিয়েছেন। 100 দিনের কাজের জব কার্ডের টাকা আত্মসাৎ এবং সরকারি প্রকল্প থেকে কাটমানি নেওয়ার অভিযোগ। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ক্যানিং বিডিও অফিসের ভেতর ঢুকে বিরোধী দলের মহিলা কর্মী সমর্থকদের নির্মমভাবে মারধরের ঘটনায় তার নাম জড়িয়েছিল। 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় একাধিক বাড়ি ভাঙচুর, অবাধে লুটপাট চালানো এবং বুলডোজার এনে বাড়ি গুড়িয়ে দেওয়ার নেপথ্যে গোপাল কুণ্ডুর হাত ছিল। 2025 সালে ক্যানিং থানায় তাণ্ডব চালানো এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনাতেও অন্যতম মূল অভিযুক্ত হিসেবে নাম ওঠে এই নেতার। আমরা চাচ্ছি এর বিচার চাচ্ছি, আর আমার যা ক্ষতি করেছে কোটি টাকা, সেগুলো আমার ক্ষতিপূরণ। আপনার নাম কি? আপনার নাম ও জেলে থাকবে, ও যেন না বেরোতে পারে। অন্যদিকে পানিহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পার্থ চৌধুরী ঘনিষ্ঠ দীপ সাহা এলাকায় তোলাবাজি সহ সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করত বলে অভিযোগ। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় পলাতক ছিল এই তৃণমূল কর্মী। রবিবার এলাকায় ঢোকার পর তৃণমূল কর্মী দীপ সাহাকে হাতে নাতে ধরে ফেলে এলাকার মহিলারা। তারপর তার কোমরে দড়ি বেঁধে পানিহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘোরানোর পাশাপাশি সবার সামনে কান ধরে উঠবস করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ এসে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে যায়। দীপ সাহা আমার ঘর ভেঙেছে 2021-এ। আমি বিজেপি সমর্থক বলে আমার ঘর ভেঙেছে এবং আমাকে রেপ করার চেষ্টা, একদম পুরোপুরি ওপেন ভাবে সব হয়ে যাচ্ছিল। কি বলছো? হ্যাঁ, এটা কি তৃণমূল জামানাই হয়েছে? তৃণমূল জামানা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ওর একদম পুরো কড়া থেকে কড়া শাস্তি হোক, কড়া থেকে কড়া শাস্তি হোক। ও যেন বেল না পায়, না তো বেল পেয়ে ছুটলে পরে আবারও মা বোনদের আবারও এরকম করবে, ধর্ষণ, রেপ, জুয়া। আমরা চাইছি যথাযোগ্য শাস্তি হোক, বেল যাতে না হয়। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, গুন্ডা দমন আইনের আওতায় তাকে আনতে হবে, তাকে কোনো রেয়াত করা যাবে না। যদি রেয়াত করা, যদি ছাড়া পায়, তাহলে আবার মা বোনেদের উপরে আবার অত্যাচার হবে। দুর্নীতি, তোলাবাজি আর প্রশাসনিক হিংসার অভিযোগে একের পর এক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ। একদিকে পুলিশের গাড়ি ঘিরে ডিম বৃষ্টি, অন্যদিকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে কান ধরে উঠবস। দুটি চিত্রই প্রমাণ করছে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙলে রাজপথের হিসেব বদলে যায় মুহূর্তে। হরিপদ মণ্ডল, হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।